কোরবানির সময় আমাদের প্রত্যেককে দেখা যায় হায় উতাস, গরু কিনতে গিয়ে হায় উতাস, গরু বিক্রি করতে হায় উতাস, কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ঠকে গেলাম না লাভ হলো, বেশি হয়ে গেল না কম হলো, হয় না? তো কোরবানিটা আমি দিব, আমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, ঘর আছে, দুয়ার আছে, সবকিছু আছে, আমি একটা গরু পালি না, আমি একটা গরু পালি না, কেউ এটাকে নিয়ে আমাদের শুকরিয়া না? আমি একটা গরু পালা, এটাকে নিয়ে আমাদের শুকরিয়া না? আমরা এটা করি না কেন? আমার তো ঘর আছে, আমি তো দান করি, রাখার মতো ব্যবস্থা আছে, চেষ্টা করি না একটা গরু রাখার জন্য, যেটা আমি সামনে বছর কোরবান করবো সেটা। এরকম মানসিকতা আমাদের তৈরি হয় না কেন? শুধু কেনার জন্য কেন বসে থাকি সবাই? এজন্য বলছে শাকারাতুম লাযীদান্নাকুম, আমি কোরবান করছি, কোরবান করার মতো তৌফিক আল্লাহ আমারে দিয়েছে, সম্পদ আছে, ঘরও আছে, ব্যবস্থাও আছে, আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ, আমি একটা গরু কিনবো, কয়েকজন একটা গাভী গরু কিনবো, গাভী গরুর দুধ নিজেও খাবো, অন্যদের কাছেও বিক্রি করবো, এবং পাশাপাশি একটা গরু রাখবো, যে গরু আমি সামনের বছর কোরবান দেব। বলো না পেরেশানি আছে? গরুর দাম বাড়ছে না কমছে, আমরা পেরেশানি দরকার আছে না? গোস্ত 2,52,000 টাকা গরু কিনছে, ব্যাগে মিলে গোস্ত হইতো না 52,000, রাস্তা 2 মণ 3 মণ, ঠকে গেছে। এই কথাটা যদি আপনাকে কেউ বলে, আপনার মনটা তখন কি হয়েছে বলেন না? একটা সুর মুখালে দেন, আপনার মনটা তখন ভাঙিয়ে একবারে সুর মুখালে দেন। আমার মনে হয় হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এরকম। আর যদি বলে মাশাআল্লাহ আপনি এত সস্তা করে কিনেছেন, আসলে গরুটার দাম কি হয়েছে? বেশি হয়েছে, কিন্তু আরেকজন বলে মাশাআল্লাহ আপনি খুব ভালো কিনছেন, আর অনেক কষ্ট হবে। এখন আপনার দিলের ভিতরে এত আনন্দ, এত ভালো লাগে যে দেখ আমি ঠকি নেই, মনের ভিতরে এটা কেন আসে না? আমি একটা গরু কিনি, সামনের বছর কোরবান দেব, আমার তো ঘর আছে, আমার তো জায়গা আছে, আমার তো খেত আছে, জায়গা পড়ে রয়েছে, ঘর পড়ে রয়েছে, একটা গরু সেগুলো আমার পালন করতে রাজি না, সে পাইবে না। কিন্তু সামনে দেখে দোকানে ঘন্টাকে ঘন্টা আড্ডা দিতেছে, ও অন্যের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাইতেছে, আশেপাশে সময় কাটাইতেছে, কিন্তু ভালো একটা কাজে সময় কাটাইতেছে। যারা একটা গরু পাইতেছে তাদেরকে জিজ্ঞেস করি, যদিও কষ্ট কম জিনিস না, বলেন না আপনি ভাত খেতে কষ্ট নাই? ভাত খেতে তো কষ্ট আছে। তো একটা গরু যারা পাইছে তাদেরকে জিজ্ঞেস করিয়ে, যখন গরুটা বিক্রি করছে, নগদ যখন টাকাটা নিজে পাইছে, তখন দিনটা কত ভালো লাগছে। দীর্ঘ একটা বছর গরুর পিছনে শ্রম দিলাম, সাপের কামড় খাইলাম, চোখের কামড় খাইলাম, মশার কামড় খাইলাম, এত কষ্ট বিনিময় এই গরুটাকে খাওয়াইলাম, নিজে যেরকম খাওয়ার রুটিন আছে, গরুকে খাওয়ার রুটিন করছে, নিজে যেরকম বাথরুম টয়লেটের রুটিন আছে, গরুকে সাফ করার একটা কি করছে, সে রুটিন করছে। এখন বছর শেষে দেখা যায় কি মাশাআল্লাহ সে ভালো একটা প্রফিট পাইছে গরু বিক্রি করে। এরকম মানুষগুলো আমাদের নাই কেন? এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় হতো না? বলা আযীদান্নাকুম, আল্লাহ বলেন নিয়ামত আর বাড়াই দেব। তো দেখবেন আমি আপনি যদি প্রচেষ্টা করি, চেষ্টা যদি থাকে আমাদের, ইনশাআল্লাহ আমরা সামনের বছর থেকে কুরবানি দেওয়ার জন্য আমাদের পেরেশানি হবে না। আবার অনেক মনে করে গরুটা কিনলে সারা বছর কোটিয়ে বেশি, একবারে মানে ফালা দিই কোটিয়ে বেশি, কিনতে না তো গরু হারিয়ে তো দরকার আছে না কষ্ট করবে না, এই মানসিকতা কেন করবেন? করেন না। আপনার কাছে একটা গরু থাকা মানে একটা ডাক্তার থাকা। মুরব্বীরা বলতো না, আমরা এখন আসেনি, সারা আমাদের প্রত্যেকের অবস্থানের উপর চেষ্টা করা। দেওয়ার মালিককে আল্লাহ, নিয়ামত আল্লাহকে আসমান থেকে দিবেন। বাবা আমার ঘরে সাইড নেই, আমি পাখায় উঠলাম, বললাম আলহামদুলিল্লাহ, তো দুপুর রাত্রে বেলা পাক কি আল্লাহ ঘরে দিয়ে দেবো নাকি? কে আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ, কি বলেন? তো কথা ঠিক না? আপনি এক কাপ চা খাইলেন আর বললেন না আলহামদুলিল্লাহ, তো সকালবেলা চা খাইতে হবে না? তো আপনি তো শুকর আদায় করছেন আলহামদুলিল্লাহ, সকালে তো তাহলে চা অটোমেটিক আসে দেবে, চা ব্যবস্থা তো আমি করছি, এরপরেও আমি খেতে পারবো, চেষ্টা তো আমার দেখতে হবে। এই জন্য সর্ব কাজে আমাদেরকে চেষ্টা করা, এটাই হলো নিয়ামতের শুকরিয়া।
নিয়ামত বৃদ্ধির জন্য চেষ্টা করা। যতগুলো নিয়ামত আছে সর্বক্ষেত্রে একটা সিম গাছ লাগাই না, একটা পেঁপে গাছ লাগাই না, নিজের জায়গার ভিতরে যেটা পড়ে রয়েছে, গাছ উঠে রয়েছে, একবারে পরিত্যক্ত জায়গা একটা গাছ লাগাই না, এটা তো আপনার বিপদের বন্ধু হবে। এটাই হলো আল্লাহ আজিদান নাকুম, আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিবেন। আমরা হুজুর এত কষ্ট করি, এত চেষ্টা করি, কিন্তু রিজিকের ভিতর বরকত নাই। আবার জিন খাইতেছি তো খাইলে না, ঠিক না কথা? জিনকে আবার দ্বিতীয়বার হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এই জিনিসটা কিভাবে পাইবে এই ফিকিরটা আমাদের কাছে নেই। এই ফিকির আমাদের কাছে নেই। আর একটা নারিকেল গাছ লাগান না, একটা ব্যবস্থা করেন না। এগুলো হলো নিয়ামতের কি শুকরিয়া। নিয়ামত আল্লাহ বাড়াই দিবেন। নিয়ামত আল্লাহ কি করবেন? বাড়াই দিবেন। আমি বলতে চাইছিলাম যে কোন জিনিসের নিয়ামতের শুকরিয়া হলো যেটা খাইলাম ওটার জন্য আলহামদুলিল্লাহ বললাম, তবে এই খাওয়ার জিনিসটা কিভাবে আরো বৃদ্ধি হয়, কিভাবে আমাদের সমাজে আরো এটার উৎপাদন বাড়ে, ওটার জন্য চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে বড় শুকরিয়া। আপনি চিন্তা করেন আমার এই কথাটা, ঠিক না কথা? আমি যেটা খাইলাম, যেটা আমি পড়লাম, এটা পড়ে সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা পড়াইছো নিশ্চয়, কিন্তু এটা কিভাবে বৃদ্ধি পায় সমাজে, এটার উৎপাদন যেন আরো বাড়ে, বেশি বেশি হয়। যে জিনিস বেশি বেশি হয় তার দাম কি কম না? তো গরু যদি অ্যাভেলেবল হয় দাম কি বাড়বে না কমবে? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সব হালতে আলহামদুলিল্লাহ বলা, নিজ চেষ্টা করা ওই জিনিস উৎপাদনের জন্য।